কলকাতা হলো কালীময়। সেই কলকাতার কালীক্ষেত্রের অন্যতম হলো ঢাকা কালীবাড়ি। মা খুবই জাগ্রত এবং সুপ্রসিদ্ধ। শোনা যায় ননীগোপাল চক্রবর্তী নামক জনৈক ঢাকা থেকে চলে আসেন ভারতবর্ষে এবং কলকাতায় এখানে বসতি স্থাপন করেন এবং তিনি তৈরি করেন এই মায়ের মন্দির। প্রতিষ্ঠা করেছিলেন নন্দগোপাল চক্রবর্তী এখানকার বাসিন্দা ছিলেন। আচ্ছা। ওপার বাংলার লোকরাই তখন বেশিরভাগ ছিলেন বলে আচ্ছা আচ্ছা, ওখানকার নাম অনুসারে ঢাকা কালীবাড়ি বলে প্রসিদ্ধ। প্রসিদ্ধ হিসাবে কলকাতার কালীক্ষেত্রের অন্যতম হলো ঢাকা কালীবাড়ি। এই ঢাকা কালীবাড়ির ইতিহাসটাই কিন্তু আজকে তুলে ধরবো আপনাদের সামনে। এবং ভালোভাবে পূজা হয়। আচ্ছা, ভক্তরা যদি এখানে যদি প্রসাদ গ্রহণ করতে চায় সেখানে এটা কি এখানে কুপন সিস্টেম আছে। কুপন সিস্টেম আছে, সেটা মানে শনিবার মঙ্গলবারই না, শনি মঙ্গলবার আর অমাবস্যা। আমাবস্যায় কুপনের ব্যবস্থা আছে। কলকাতা ওয়ানার ট্রাভেল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই বন্ধুরা। এখন কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি এক ঐতিহাসিক কালী মন্দিরের কিন্তু একবারে সামনে, যেটি কিন্তু ঢাকা কালীবাড়ি নামে বিখ্যাত। কলকাতা কালীক্ষেত্রের মধ্যে কিন্তু আরেকটি কিন্তু বিখ্যাত কিন্তু কালী মন্দির এই ঢাকা কালী মন্দির, যার সম্বন্ধে কিন্তু অনেকেই হয়তো ওয়াকিবহাল নয়। এই ঐতিহাসিক প্রায় শতাধিক বছরের প্রাচীন এই ঢাকা কালীবাড়ির সম্বন্ধেই কিন্তু আজকে কিন্তু আপনাদেরকে জানাবো। এবং আপনারা এই ঢাকা কালী মন্দিরে কীভাবে আসবেন এবং কীভাবে পুজো দেবেন, কোন কোন সময় বিশেষ পূজা হয়ে থাকে, সবই কিছু জানতে পারবেন আজকের ভিডিও থেকে। যে বটবৃক্ষটি দেখতে পাচ্ছেন এটিও কিন্তু প্রায় কিন্তু 200-250 বছরের কিন্তু প্রাচীন কিন্তু বটবৃক্ষ দেখতেই পাচ্ছেন। মায়ের বিগ্রহ সময়কাল থেকে কিন্তু এই বটবৃক্ষটি কিন্তু এখানে রয়েছে। শোনা যায় আজ যেখানে কালী মন্দিরটি রয়েছে পূর্বে এখানে ছিল জলা জঙ্গলে ভরা। মন্দির ঠিক সামনেই কিন্তু রয়েছে কিন্তু বসার জন্য জায়গা। যারা ভক্তরা আসেন এবং যেদিকে কিন্তু খুব ভিড় হয় সেখানে কিন্তু ভক্তরা কিন্তু এখানে এসে কিন্তু পুজো দেওয়ার জন্য কিন্তু এখানে এসে কিন্তু বসতে পারেন। অসংখ্য কিন্তু ব্যবস্থা রয়েছে। মায়ের কিন্তু পুজো দেওয়ার জন্য কিন্তু এখানে কিন্তু ধূপ মোমবাতি কিন্তু দেওয়া হয় এবং যারা ভক্তরা সামনেই কিন্তু পুজো দেওয়ার জন্য কিন্তু ফুল টুল কিন্তু আপনারা কিন্তু এসে কিন্তু কিনে নিতে পারবেন। এবং এটি কিন্তু মায়ের কিন্তু মেন মন্দির। মায়ের মূল মন্দির ঠিক সামনেই যেখানে বটবৃক্ষটি আপনারা দেখতে পাবেন ঠিক তার পাশেই রয়েছে ভগবান গণেশজি এবং হনুমানজির একটি বিগ্রহ। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু সময়সূচিটি কিন্তু রয়েছে। আপনারা ইচ্ছে করে কিন্তু পরস্পরে কিন্তু সময়সূচিটা কিন্তু দেখে নিতে পারেন। যেদিকে আপনারা আসবেন এই সময়সূচি দেখে কিন্তু খুব সহজেই কিন্তু মায়ের মন্দিরে এসে কিন্তু মায়ের দর্শন এবং পূজা দিতে পারেন। আজ থেকে কয়েকশো বছর পূর্বে দেশ ভাগ হওয়ার সময় বাংলাদেশ ঢাকা থেকে চলে আসেন ননীগোপাল চক্রবর্তী নামক জনৈক এবং তিনি কলকাতার এই জায়গাটিতে বসবাস শুরু করেন এবং যেখানে আজকে মন্দিরটি দেখতে পাচ্ছেন পূর্বে এখানে রক্ষাকালী মায়ের বেদি পূজিত হতো। উনি এসে এখানে মন্দির প্রতিষ্ঠা করেন এবং একই সঙ্গে রক্ষাকালী মায়ের বেদি এবং মা কালীর পূজা হতে শুরু হয়। মা এখানে খুবই জাগ্রত। শোনা যায় সকল ভক্তের মনোবাঞ্ছা মা পূর্ণ করেন। একদিকে মা রক্ষাকালী এবং অন্যদিকে মা ভবতারিণী রূপের পূজা হতে দেখা যায় এই মন্দিরে। এই ঢাকা কালী মন্দিরে ছাগ বলি সম্পূর্ণভাবে নিষিদ্ধ। মা ভবতারিণী এখানে স্বয়ং ভোলানাথের বুকের উপরে দণ্ডায়মান অবস্থায় থাকতে দেখা যায়। এক পাশে মা ভবতারিণী এবং অন্য পাশে দেখতে পেয়ে যাবেন ভোলানাথের একটি শিবলিঙ্গ।
মায়ের বেদির ঠিক নিচে দেখতে পেয়ে যাবেন বড় ঠাকুর সমেত নবগ্রহ বেশ কিছু বিগ্রহ। এখানে নবগ্রহ পূজিত হয়ে থাকে। মন্দিরে আজ থেকে বহু বছর আগে, প্রায় 100 বছর আগে এখানে পানের বরদ ছিল, রক্ষাকালী পুজো হতো, মার পথে পুজো হতো। তারপর আস্তে আস্তে মা এখানে মন্দির স্থাপিত, দক্ষিণাকালী মূর্তি মায়ের এখানে পুজো হচ্ছিল। আচ্ছা, কিছু বলতে পারেন? মন্দিরে প্রতিষ্ঠা করেছিলেন নন্দগোপাল চক্রবর্তী, তৎকালীন এখানকার বাসিন্দা ছিলেন সেই সময়। আর বাংলার লোকরাই তখন বেশিরভাগ ছিলেন বলে আচ্ছা আচ্ছা, তখনকার নামকরণ অনুসারে ঢাকা কালীবাড়ি বলে প্রসিদ্ধ। প্রসিদ্ধ হয়েছে। আচ্ছা, এখানে মানে কোন কোন দিন মানে বিশেষ বিশেষ পূজা হয়? আমাদের এখানে প্রত্যেক দিনই পুজো হয়। শনি মঙ্গলবার বিশেষ পুজো হয়, মায়ের অন্ন ভোগ হয়। কালী পুজোর দিন মায়ের ভোগ পুজো অর্চনা বেশি করে হয়। বার্ষিক কালী পুজো আমাদের বৈশাখ লাস্ট শনিবার পুজো অর্চনা হয় মায়ের। আচ্ছা, এখানে ভক্তরা যদি আসে তো সকালে এবং সন্ধ্যের সময় যদি পুজো দিতে চায় তো কোন সময়ের মধ্যে আসতে হবে? আমাদের সকাল 7টা থেকে বেলা 12:30 পর্যন্ত মায়ের মন্দির খোলা থেকে পুজো দিতে পারবে, একদম। এবং সন্ধ্যে 6টা থেকে রাত্রি 9টা পর্যন্ত মায়ের মন্দির খোলা থাকে। ভক্তরা এসে মা এখানে পুজো দিতে পারবে। তবে পূজা আচ্ছা, ভক্তরা যদি এখানে যদি প্রসাদ গ্রহণ করতে চায় সেখানে এটা কি এখানে কুপন available? সিস্টেম আছে। কুপন সিস্টেম আছে, সেটা মানে শনিবার মঙ্গলবারই না, শনি মঙ্গলবার আর অমাবস্যা আমাবস্যায় কুপনের ব্যবস্থা আছে, এসে কুপনটা কাটতে হবে। আচ্ছা, কুপনের প্রাইসটা একটু বলে দিতে পারবেন? মিনিমাম 101 টাকা, 101 টাকা। ওর উপরে নিচে না। আচ্ছা আচ্ছা, এটা কি মানে কি ভোগটা কি মানে কালেক্ট করে ঘরে নিয়ে যাওয়ার জন্য নাকি এখানে খাওয়ার ব্যবস্থা আছে? খাওয়ার ব্যবস্থা এমনি দিয়ে দেবে অল্প, আচ্ছা, আর এমনি কুপনটা যেটা মন্দিরের এক পাশে দেখতে পেয়ে যাবেন এই কক্ষগুলি। এখানে কিন্তু ভোগের ব্যবস্থার কাজ চলে এবং এখান থেকে কিন্তু কুপন কেটে আপনারা ভোগ গ্রহণ করতে পারেন। ঢাকা কালীবাড়িতে আপনারা কিভাবে আসবেন? এই ঢাকা কালীবাড়িতে আসার জন্য সবথেকে সহজ রাস্তা হলো টালিগঞ্জ টিপু সুলতান। আমি এখন দাঁড়িয়ে রয়েছি টালিগঞ্জ টিপু সুলতানের একেবারে কিন্তু সামনে, দেখতেই পাচ্ছেন ঠিক পাশের যে গলিটা চলে যাচ্ছে সেই পাশের গলি দিয়ে কিন্তু আমাদের প্রবেশ করতে হবে এবং ঠিক 5 মিনিটের দূরত্বেই কিন্তু পৌঁছে যাবেন এই ঢাকা কালী মন্দিরের একেবারে সামনে। টিপু সুলতানের ঠিক সামনে দিয়ে কিন্তু আমরা এখন যাচ্ছি এবং এর ঠিক পাশের যে গলিটা ঢুকে গেছে সেই গলিতেই কিন্তু আমাদের প্রবেশ করতে হবে। টিপু সুলতান মসজিদের ঠিক পাশের যে গলিটা সেই গলিতেই কিন্তু আমরা ঢুকে গেলাম এবং অটো স্ট্যান্ডগুলো আছে, এই অটো স্ট্যান্ডগুলো যেদিকে মুখ করে দাঁড়িয়ে আছে ঠিক এর সোজাই কিন্তু আমাদের যেতে হবে। এখান থেকে ঠিক হাঁটা পথে 5 থেকে 7 মিনিট দূরত্বের মধ্যেই কিন্তু আপনারা পেয়ে যাবেন এই ঢাকা কালী মন্দির।